জাহান্নামে যেতে কেউ চায় না, জাহান্নামে যেতে কেউ চায় না। সকলেরই মন জান্নাতে যাব। পাঁচ ওয়াক্ত যে নামাজ পড়ে সেও মনে মনে ভাবে আমি জান্নাতে যাব। যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না তারাও মনে মনে ভাবে নিশ্চয়ই জান্নাতে যাব। দান খয়রাত যারা করে না তারাও মনে মনে ভাবে আমরা জান্নাতে যাব। একটা সকলেরই মনের একটা বাসনা মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনি হলেন আমাদের মহান স্রষ্টা। নিশ্চয় যেই ভাবি হোক তিনি আমাদের ক্ষমা করে দেবেন। এটা কিন্তু সবারই মনে আশা। চোরও মনে মনে ভাবে চুরি করে খায়, অভাবেই তো খায়, ঠিক আল্লাহ ক্ষমা করে দেবে। দুনিয়াতে যে যা করে সবারই কিন্তু একটা টার্গেট এটাই থাকে যে নিশ্চয় আল্লাহ আমাদের মাফ করে দেবে। যারা আল্লাহকে মানে তারা আল্লাহ বলবে, যারা আল্লাহকে না মানে না অন্য কিছু নামে ডাকে। কেউ ভগবান বলে ডাকে, কেউ ঈশ্বর বলে ডাকে, কেউ গড বলে ডাকে। সবার একটা নেশা কিন্তু ওঠে। আমরা বলি হয়তো জাহান্নাম জান্নাত, কেউ আবার বলে স্বর্গ নরক। তাহলে স্বর্গে যাব এটা কিন্তু সবারই আশা। ইসলাম দরদি ভাইরা আমার, তাহলে আসল মৃত্যুর পরে আমাদের টার্গেট হবে জান্নাত। জান্নাতে যেতে হবে। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজগুলো আপনাকে করে যেতে হবে। ভাইরা আমার, হাদিসের মধ্যে লেখা আছে জান্নাতি বান্দারা জান্নাতে চলে যাবে, জাহান্নামে যারা যাবে তারা জাহান্নামে চলে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে বলবে, ও জান্নাতি বান্দারা, তোমাদের সঙ্গে দুনিয়াতে যারা ছিল তাদেরকে কি তোমরা সবাইকে দেখতে পেয়েছ? সবাই কি জান্নাতে এসেছে? তোমার মাতা পিতা, তোমার দাদু দাদি